আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের। আবারও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। 17 জেলায় হতে পারে 60 কিলোমিটার বেগে ঝড়, সতর্ক সংকেত। এরপর আরও জানিয়ে দিচ্ছি শপথ গ্রহণের ইস্যুতে মমতার বিরুদ্ধে রাজ্যপালের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। এরপর থাকছে বিস্তারিত। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর জন্য তিনি আন্দোলনরত শিক্ষকদের ডেকেছেন। আজ বুধবার তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। সর্বাত্মক কর্মবিরতিতে অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকের অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। এ সময় সুপারগ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তনের দাবিও জানান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আজ রেজিস্ট্রার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। দুপুর 12টার দিকে কলাভবনের মূল ফটকের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বলেছেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে একটু কথা বলুন। ওবায়দুল কাদের ডেকেছেন উল্লেখ করে নিজামুল হক ভূঁইয়া বলেন, আমি তার কাছে আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরলাম। তিনি বললেন, আপনারা আরও 2-3 জন শিক্ষক সন্ধ্যায় আসুন। আমি বললাম, আমার ফেডারেশন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তিনি বললেন, ঠিক আছে, তবে বেশি লোকজন না নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি, যাতে কথা বলতে সুবিধা হয়। এখন আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেব। ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়া বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উখিয়া ক্যাম্পের 8 ও 9 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, 2 জনের মধ্যে 1 জন স্থানীয় রয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে গত 19 জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছিল। পশ্চিমবঙ্গের উপনির্বাচনের বিজয়ী তৃণমূলের 2 প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাজ্যপাল মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই মামলায় বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়েজের এজলাসে শুনানি হবে। রাজ্যপাল অভিযোগ করেন, তার মানহানির চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, কেউ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলে তাকে ভুগতে হবে। রাজ্যপালের মতে মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক সঙ্গী, কিন্তু তার বিরুদ্ধে তোলা অভিযোগ মানহানির মামলা করেছে। এই বিরোধের মূলে রয়েছে তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের স্থান। রাজ্যপাল চান শপথ হোক রাজভবনে, আর মুখ্যমন্ত্রী চান শপথ হোক বিধানসভা ভবনে। তৃণমূলে জয়ী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন বিধানসভা ভবনে শপথ গ্রহণের দাবিতে 26 জুন থেকে আম্বেদকরের ভাস্কর্যের পাদদেশে অবস্থান এবং ধর্মঘট পালন করেন। মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন, রাজভবন নারীদের জন্য নিরাপদ নয়। রাজ্যপালের সঙ্গে মমতার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। এর মধ্যে রাজভবনের এক নারী কর্মীর অশ্লীলতার অভিযোগ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। রাজ্যপাল 26 জুন রাজভবনের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেন, কিন্তু তৃণমূলের দাবির কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। শপথের দাবিতে ধর্মতলার অবস্থান নেওয়া তৃণমূলের 2 জয়ী প্রার্থী প্লাকার্ড হাতে নিয়ে বলেন, শপথ গ্রহণের জন্য আমরা আপনার অপেক্ষায় আছি। দেশের 17 জেলার উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার 3 জুন দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রপাত বৃষ্টি হতে পারে। এইসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।